আগামী 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে কর আদায় না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটি অর্থনীতিতে চাপ বাড়াবে। এসজিডি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলের সংলাপে বক্তারা বলেন, বাজেটে জনগণ কতটা দিচ্ছে এবং কতটা ফেরত পাচ্ছে সেটির মূল্যায়ন হওয়া উচিত। সঞ্জিত হাসনাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। এসজিডি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত জাতীয় বাজেট 2026-27 রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশার শীর্ষক সংলাপ আয়োজিত হয়। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, কর আদায় না বাড়িয়ে পরিচালন ব্যয় বাড়ালে সরকারের উপর চাপ বাড়বে। যে বাংলাদেশের বাজেটটা তৈরি হচ্ছে হলো কতগুলো কাঠামোগত দুর্বলতার ভিতর দিয়ে, এটা দীর্ঘদিন ধরে হয়েছে, এগুলো অনেক চর্চিত। রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়, এমন বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে সংলাপে মুখোমুখি অবস্থান নেন সরকারি ও বিরোধী দলীয় দুই সাংসদ। অভিযোগের সত্যতা, আইনগত ব্যবস্থা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে তাদের মধ্যে তীব্র বাক্য বিনিময় হয়। আমাদের এলাকায় সবচেয়ে চাঁদাবাজির এলাকা হলো কারওয়ান বাজার। এটা আগেও সরকারি দল করতো, এখনো সরকারি দল করতেছে। সরকারি দল হিসেবে একটা নতুন জিনিস শেখার বিষয় হয়েছে আমার জন্য, সেটা হচ্ছে সরকারি দল হিসেবে যত কম বলা যায় তত মঙ্গলজনক। বলার পার্টটা আসলে মিলন ভাইদের। সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে জনগণ কতটা দিচ্ছে এবং কতটা ফেরত পাচ্ছে সেটির মূল্যায়ন হওয়া উচিত। আমরা সবসময় যেটা বলি সেটা হলো যে আমাদের রাজস্ব আয় কত, এটা জিডিপির পরিমাণ কত। আমরা অনেক সময় এটা বলি না যে জনগণ কতটুকু রাজস্ব দেন এবং জিডিপির অনুপাত কত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য। বোঝা যায় দিনটা কেমন। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।